দর্শক সবশেষ যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী জুবাইর রিফাত। রিফাত, ফিলিং স্টেশনগুলোর চিত্র আমাদেরকে একটু জানাবেন, আর গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ থেকে কি বলছে সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। যদি আমার পেছনের যে দীর্ঘ লাইন সেটি দেখে আসলে খুব সহজেই অনুমেয় যে চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি আসলে কতটা প্রকট, কতটা তীব্র। এবং অসংখ্য চালকের সাথে আমাদের সকাল থেকে কথা হচ্ছিল, তারা যেটি যে চট্টগ্রাম শহরের অভ্যন্তরে যেই গ্যাস রিফুয়েলিং স্টেশনগুলো রয়েছে এগুলোর অধিকাংশই আসলে বন্ধ, এবং যে কটি খোলা আছে সেগুলোতেও আসলে গ্যাসের চাপ এত কম, সেক্ষেত্রে তারা 200 থেকে 250 টাকা নিয়ত স্বাভাবিক সময় আসলে গ্যাস তারা নিতেন, সেক্ষেত্রে তারা এখন পাচ্ছেন 50 থেকে 60 টাকা। কোনো কোনো ক্ষেত্রে সেটি ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে 100 টাকার গ্যাস মিলছে। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে 100 টাকার গ্যাস নিয়ে সড়কে নেমে আবার যে যাত্রী পরিবহন সেটি করে 3-4 ট্রিপ ভাড়া দিলেই আসলে সেই গ্যাস আবার ফুরিয়ে যাচ্ছে, আবারও তাদেরকে 12 থেকে 14 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনে আসলে স্বাভাবিক সময়ের যে সরবরাহ সেই সরবরাহ তো নেই, এবং অন্যান্য এই যে গত এক সপ্তাহ ধরে যে সংকট তীব্র হচ্ছে সেই সময়টিতেও আসলে যে পরিমাণ চাপ ছিল সেই চাপটিও আসলে নেই। ফলত মানুষের যে ভোগান্তি, চালকদের যে ভোগান্তি সেটি আসলে একেবারে চরমে গিয়ে থেকেছে, এবং এর প্রভাব কিন্তু পড়েছে আসলে সাধারণ গণপরিবহনও। আমরা দেখেছি যে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে অথবা সড়কে স্বাভাবিকভাবেই যেহেতু চাপ কমে এসেছে, স্বাভাবিকভাবে সেই কারণেই যে কয়টি সিএনজি অটোরিকশা সড়কে চলছে তারাও আসলে দ্বিগুণ তিনগুণ করে আসলে ভাড়া হাঁকাচ্ছেন, এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোর প্রতিও আসলে মানুষের নির্ভরতা বেড়েছে, এবং মানুষের যে ভোগান্তি সেটি একেবারে স্পষ্ট। এবং এই যে প্রভাব সেটি যে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় পড়েছে তা নয়, সেটি শিল্প খাতেও পড়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে একই সাথে সেই প্রভাবটি কিন্তু পড়তে শুরু করেছে, আমরা দেখেছি যে বাসা বাড়িতেও। সব মিলিয়ে এই যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কখন নাগাদ সেটি স্বাভাবিক হবে সেটিও আসলে পরিষ্কারভাবে কেজেডিসিএল কর্তৃপক্ষ বলতে পারছে না। জ্যোতি, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ খবরাখবর। রিফাত, সেখানকার বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।